আলামিনকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আর এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে কখন? যখন আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে মুমিন সব কিছুকে বিসর্জন দিতে পারবে, তখন এটার বহিঃপ্রকাশ ঘটবে যে না, মুমিন প্রকৃতপক্ষেই আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহ আমাদেরকে সেই কোয়ালিটির মুমিন হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরা আল কারিয়া। এই সূরাটি কোরআনুল কারীমের ধারাবাহিকতায় 101 নম্বর সূরা। এই সূরাটির মধ্যে মোট ছোট ছোট 11টি আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির মাঝে কিয়ামতের ভয়াবহতা তুলে ধরেছেন। বিশেষ করে মুমিনদেরকে আল্লাহ এই সূরাটির মধ্যে একটি মেসেজ দিয়েছেন যে কোন ধরনের মুমিন সবচেয়ে বেশি সফল, আর কোন ধরনের মুমিন হওয়া সত্ত্বেও ব্যর্থ। এই মেসেজটা এই সূরার মধ্যে আছে। আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে মেসেজটি পেয়ে যাব। আল্লাহ আমাদেরকে এই সূরাটি সুন্দর করে আপনাদের সম্মুখে আমাকে উপস্থাপন করার এবং আপনাদেরকে এবং আমাকে এর মর্মার্থ বোঝার এবং এই কোরআনের রঙে আমাদের সকলকে রঙিন হওয়ার, অর্থাৎ কোরআনের বিধানগুলো আমাদের সকলকে পালন করার তৌফিক নসিব করেন, আমিন। আমার ভাইয়েরা, প্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির নামকরণ করেছেন প্রথম আয়াত দিয়ে। প্রথম আয়াতটা হচ্ছে আল কারিয়া। এটা একটা আয়াত, একটা শব্দ, একটা আয়াত। বুঝতেই পারতেছেন, একটা শব্দ দিয়ে আল্লাহ একটা আয়াত গঠন করেছেন, তার মানে এর ওজন অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল কারিয়া শব্দের অর্থ হচ্ছে করাঘাতকারী, মহাপ্রলয়। আরেকটি অর্থ হচ্ছে আত্মাকে প্রকম্পিতকারী ঘটনা, যেই ঘটনা মানুষের আত্মাকে প্রকম্পিত করে দিবে, কাঁপিয়ে তুলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল কারিয়া, আত্মাকে প্রকম্পিতকারী ঘটনা, মহাপ্রলয়। মাল কারিয়া, আত্মাকে প্রকম্পিতকারী ঘটনা কি? আল্লাহ প্রশ্ন করেছেন। প্রথম বলেছেন আল কারিয়া, আত্মাকে প্রকম্পিতকারী ঘটনা। আবার আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন মাল কারিয়া, আত্মাকে প্রকম্পিতকারী ঘটনা কি? এবার আল্লাহ এক মহামানবকে নির্দিষ্ট করে প্রশ্ন করতেছেন ওয়ামা আদরাকা মাল কারিয়া, আমার প্রিয় হাবিব, আপনি কি জানেন আত্মাকে প্রকম্পিতকারী ঘটনা কি? প্রথম প্রশ্নটা হচ্ছে ব্যাপক, মাল কারিয়া, আত্মাকে প্রকম্পিতকারী ঘটনা কি, মহাপ্রলয়টা কি? দ্বিতীয় প্রশ্ন তার প্রিয় হাবিবকে নির্দিষ্ট করে ওয়ামা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন আত্মাকে প্রকম্পিতকারী ঘটনা কি? আমার ভাইয়েরা, এই প্রশ্ন করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে সম্বোধিত ব্যক্তির মনোযোগ আকর্ষণ বাড়িয়ে তোলা। অর্থাৎ সামনে আল্লাহ নিজেই উত্তরটা দিবেন, কিন্তু আল্লাহ চাচ্ছেন আমরা যেন সবাই উত্তরটা শোনার জন্য রেডি হয়ে যাই, প্রস্তুত হয়ে যাই। তাহলে আমার ভাইয়েরা, আবার বলছি, আল্লাহ বলছেন আল কারিয়া, করাঘাতকারী, মহাপ্রলয়, আত্মাকে কাঁপিয়ে তোলার ঘটনা। মাল কারিয়া, মহাপ্রলয় কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, আমার প্রিয় হাবিব, আপনি কি জানেন আত্মাকে প্রকম্পিতকারী ঘটনা কি? এবার আল্লাহ উত্তর দিবেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, আত্মাকে প্রকম্পিতকারী ঘটনা হচ্ছে ওই দিন
যেই দিন মানুষ পতঙ্গের ন্যায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ইয়াউমা, ওই দিন যেদিন আন্নাসু, মানুষ, কাল ফারশ, পতঙ্গের ন্যায়, আল মাবসুস, ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আমার ভাইয়েরা, বিশেষ করে শীতকাল আসলে দেখা যায় অনেক পোকা সৃষ্টি হয়, কীট পতঙ্গ, পোকামাকড়। যে পোকাগুলো একটা লাইট, একটা বাতির কাছে এসে ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে, এক পর্যায়ে বাতির সাথে, গরমের সাথে আঘাত পেয়ে পোকাটা পড়ে যায়। এমনি ভাবে আগের দিনে কপি জ্বালাতো, সেই কপির চতুর্পাশে এসে পোকা করে আগুনের মধ্যে হঠাৎ করে আগুনের আঘাত খেয়ে সেটা পড়ে যায়। এরকম দেখবেন বাতির নিচে ছড়িয়ে ছিটিয়ে পোকা পড়ে আছে। আল্লাহ বলেন, বান্দারে, আত্মাকে প্রকম্পিতকারী ঘটনাটা হচ্ছে ওই মহা ভয়াবহ একদিন, যেই দিনের শব্দের কারণে মানুষের কলিজা ফেটে মানুষগুলো সব মরে যাবে। এই মানুষগুলো পতঙ্গের ন্যায় এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে। ওইটা হচ্ছে সেই দিন। আর কোনো বাহাদুর থাকবে না, আর কোনো ক্ষমতাওয়ালা থাকবে না, আর কোনো অহংকারের অহংকার চলবে না, কোনো সম্পদশালীর সম্পদের বাহাদুরি চলবে না, কোনো প্রতাপশালীর আর প্রতাপ চলবে না। কীট পতঙ্গের ন্যায় ছড়িয়ে ছিটিয়ে মাটির মধ্যে পড়ে থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুতাফফিফিনের মধ্যে এই দিনটাকে তুলে ধরেছেন, লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এই কিয়ামতের দিনটাকে আল্লাহ বলেছেন লিয়াউমিন আযীম। ইয়াউমুন অর্থ দিন, আযীম অর্থ মহা। আমার ভাইয়েরা, আমরা রুকুর মধ্যে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আযীম শব্দের অর্থ হচ্ছে মহান, কিন্তু যখন এই আযীম শব্দটা কিয়ামতের দিনের সাথে যুক্ত হয়েছে, তখন এর অর্থ আর মহান নেই, এর অর্থ হয়ে গেছে ভয়ানক। লিয়াউমিন আযীম, এমন একটা দিন যেই দিনটা বড় ভয়ানক। আমার ভাইয়েরা, সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ বলেন ইয়াউমুন আসির, ওই দিনটা হচ্ছে বড় কঠিন দিন। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। বান্দারে, দিনটা কত কঠিন, কত কঠিন। ইয়াজআলুল বিলদানা শিবা, একটা বালক, একটা কিশোরকে ওই দিনটার ভয়াবহতা বৃদ্ধ বানিয়ে দিবে। সূরা মুজাম্মিল, ইয়াউমা ইয়াজআলুল বিলদান, যেই দিনটা ইয়াজআলুল বিলদান, বিলদান শব্দের অর্থ হচ্ছে কিশোর, বালক, একটা বালককে শিবা, বৃদ্ধ বানিয়ে দিবে। এত ভয়াবহ দিন, যেই দিন একটা বালক বুড়া হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। যেই দিন দুধ পানকারিনী মা তার দুধ পোষ্য সেই ছোট্ট শিশুটার কথা ভুলে যাবে। দিনটা এত ভয়াবহ। মানুষগুলোকে তুমি দেখবা নেশাগ্রস্তের মতো, কিন্তু তারা কেউ নেশাগ্রস্ত নয়, তারা কেউ নেশাগ্রস্ত না, কেউ নেশা পান করে নাই। জিজ্ঞাসা করলাম, আল্লাহ, তাহলে এই ভালো মানুষগুলো নেশাগ্রস্তের মতো হয়ে গেছে কেন? আয়াতের শেষে আল্লাহ বললেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বান্দার, এই ভালো মানুষগুলো নেশাগ্রস্তের মতো হয়ে গেছে, কারণ হচ্ছে আল্লাহর আযাব বড় কঠিন। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ওয়ালাকিন্না, কিন্তু, আযাবাল্লাহি, আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি, শাদীদ, বড় কঠিন। আমার ভাইয়েরা, সেই দিনটা সবার সামনে আসতেছে, ঠিক কিনা?
সেই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ মেসেজ দিয়েছেন, বান্দা পাগলের মতো উন্মাদের মতো ঘোরাফেরা করো না, এই জীবনটাকে অবহেলা করে কাটিয়ে দিও না। তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের অনেক দাম। এক একটা সেকেন্ড তোমাকে যেই নেক আমল করতে হবে, তোমার এই মৃত্যুর পরবর্তী যে জিন্দেগি, ওই জিন্দেগির শুরু আছে, কোনোদিন শেষ হবে না। ওই দিন, ওই সফল, ওই মহা এক বিশাল এক জিন্দেগিতে, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, সেই বিশাল জিন্দেগিতে যদি তুমি সফল হতে চাও, এই ছোট্ট জীবনটাকে অবহেলা করে কাটিয়ে দিলে হবে না। এই ছোট্ট জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তকে তোমার মূল্যায়ন করতে হবে। এই মেসেজ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। বান্দা ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, ওই দিনটা এত ভয়ানক। ইয়াউমা ইয়াকুনুন নাস, মানুষগুলো হয়ে যাবে কাল ফারাশিল মাবসুস, ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা পতঙ্গের মতো, পোকার মতো। জিজ্ঞাসা করলাম, আল্লাহ আর কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর আয়াতে বলেন, ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, আর যেদিন পাহাড়গুলো হয়ে যাবে, ওয়া তাকুনুল জিবাল, পাহাড় হয়ে যাবে, আল জিবাল শব্দের অর্থ পাহাড়, সেদিন পাহাড়গুলো হয়ে যাবে কালইহনিল মানফুশ, ধ্বনিত রঙিন সুতার ন্যায়, ধ্বনিত রঙিন সুতার ন্যায়। আমার ভাইয়েরা, ধ্বনিত রঙিন সুতা কোনটা? যখন ল্যাব তোষক বানায় দেখছেন, ওরা যখন সুতার তোলাগুলোকে ছড়িয়ে রাখে, একটা লাঠি দিয়ে পিটাইতে থাকে সবগুলোকে সমান করার জন্য, পিটাইতে 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 এই রঙিন তোলাগুলোর থেকে, যেগুলো খুব হালকা সরু, খুব ছোট ছোট, একেবারে হালকা, যার কোনো ওজন হয় না, এগুলো বাতাসের মধ্যে উড়তে থাকে, ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে তোমার চোখের সামনে বিশাল বিশাল পাহাড়, এই পাহাড়গুলো উহুদ পাহাড়ের মতোই বিশাল, পাথরের এক পাহাড়। এই পাহাড়গুলো ধ্বনিত রঙিন সুতার ন্যায় উড়তে থাকবে। এবার চিন্তা করো, এত বড় পাহাড় যদি ধ্বনিত তুলার ন্যায়, ধ্বনিত রঙিন সুতার ন্যায় উড়তে থাকে, বান্দা তুমি এই ছোট্ট দেহ, তোমার অবস্থা কি হবে? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সতর্ক করার জন্য বলতেছেন, বান্দা ওই দিনকার কথা একটু একটু চিন্তা করো। আমার ভাইয়েরা, এই সূরা আল কারিয়া যদি পড়েন, মনোযোগ দিয়ে যদি চিন্তা করেন, আপনার মনে হবে আপনি কিয়ামতটাকে লাইভ দেখতেছেন। এত সুন্দর করে ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ কিয়ামতের ভয়াবহতা তুলে ধরেছেন। আপনার মনে হবে আমি মনে হয় কিয়ামত লাইভ দেখছি, কি হবে? আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশির মধ্যে ফু দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 101 নম্বর আয়াতে বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাস, ফাইযা নুফিখা ফিস সূরি ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। আল্লাহ বলেন, فإذا نفخ في الصور, যখন সিংহায় ফু দেওয়া হবে, বাঁশিটা বাজানো হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন, মানুষের মধ্যে আর আত্মীয়তা সম্পর্ক থাকবে না। ফালা আনসাবা বাইনাহুম, আর বংশের সম্পর্ক থাকবে না, আর ছেলে বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, মেয়ে বাবাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনে না, স্বামী তার স্ত্রীকে চিনে না, কোনো আত্মীয়তা সম্পর্ক নাই। কারণ এত ভয়াবহ একটা শব্দ শুরু হয়ে গেছে, সবাই বুঝে ফেলবে, হায় রে কিয়ামত শুরু হয়ে গেছে।
সবাই শুধু পাগলের মতো, ওই যে আল্লাহ বললেন সূরা হাজের মধ্যে, নেশাগ্রস্তের মতো মানুষ হয়ে যাবে, শুধু নেশাগ্রস্তের মতো দৌড়াইতে থাকবে, কেউ কাউকে ডাকবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। সূরা মুমিনুনের 101 নম্বর আয়াত, ফাইযা নুফিখা ফিস-সূর, যখন সিংহায় ফু দেওয়া হবে, বাঁশি বাজানো হবে, ফালা আনসাবা বাইনাহুম, আর তাদের মধ্যে কোনো বংশীয় সম্পর্ক থাকবে না, আত্মীয়তা সম্পর্ক থাকবে না। জিজ্ঞাসা করলাম, আল্লাহ আত্মীয়তা সম্পর্ক বুঝলাম থাকবে না, একজন আরেকজনের সাথে কথা বলবে না। আল্লাহ আয়াতের শেষে বলতেছেন, ওয়ালা ইয়াতাসাআলুন, একজন আরেকজনের সাথে কোনো কথাও বলবে না। আল্লাহ বলেন, বান্দা ফামান সাকুলাত মাওয়াজিনুহু, সেই দিন যার আমলনামাটা, নেকির পাল্লাটা ভারী হবে, সেই দিন যার নেকির পাল্লাটা ভারী হবে, অর্থাৎ যে নেক আমল করেছে, শুধু নেক আমল দিয়ে আমলনামাটা পরিপূর্ণ, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলোই হচ্ছে সেদিন সফল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই সূরা আল কারিয়ার 6 নম্বর আয়াতে বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফাআম্মা মান সাকুলাত, সুতরাং ভারী হবে যার মাওয়াজিনুহু, নেকির পাল্লা, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী হবে, নেকির পাল্লা ভারী হবে। আমার ভাইয়েরা, জানতে চাই নেকির পাল্লা ভারী হবে কি করলে? নেক কাজ করলে। নেকির পাল্লা ভারী হবে নেক কাজ করলে, গুনার পাল্লা ভারী হবে বদ কাজ করলে, গুনাহ করলে। সহজ কথা আল্লাহ কত সুন্দর করে সহজ ভাষায় বললেন, বান্দারে বোঝার চেষ্টা করো। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে থাকবে বড় সুখী জীবন যাপনে। সুবহানাল্লাহ। আপনি সুখী জীবন যাপন করতে চান, আপনার এই দুনিয়ার জীবনটাকে নেক আমল দিয়ে পরিপূর্ণ করে ফেলেন। আপনার নেক আমলের মূল্যায়ন কেউ করতে পারবে না দুনিয়ার বুকে, বরং আপনি যখন নেক আমলের মধ্যে ডুবে যাবেন, নেক আমল করতেই থাকবেন, আপনার পিছন থেকে মানুষ শয়তান, জিন শয়তান আপনাকে টেনে ধরবেন, আপনাকে নেক আমল করতে দিবে না। আপনাকে জিহাদ করে, যুদ্ধ করে, পরিশ্রম করে, সবকিছু ত্যাগ করে নেক আমল করেই যেতে হবে। কারণ এই দুনিয়ার জীবন জীবন নয়, এই দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন আছে, সেটা হচ্ছে আসল জীবন। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে, মৃত্যুর পরের জীবন কোনোদিন শেষ হবে না। যেই ভাইয়েরা বৃদ্ধ হয়ে গেছেন, তাদের কাছে একটু জিজ্ঞাসা করেন আপনার কাছে কেমন লাগে, প্রত্যেকেই বলবে এই জীবনটা আর ভালো লাগে না। কারণ এখন ভালো করে খাবারও চাইতে পারি না, শুইলে বসতে কষ্ট হয়, বসলে দাঁড়াইতে কষ্ট হয়, দাঁড়ানো থাকলে বসতে কষ্ট হয়, বসা থাকলে শুইতে কষ্ট হয়, বেশিক্ষণ কথা বলতে পারি না, ঘুমাইতে পারি না, রাত্রিবেলা ঘুম আসে না, কত সমস্যা। যুবক, আজকে তোমার শরীরটা ভালো আছে, তুমি তো বুঝতেছো না, যখন এই যৌবন কাল শেষ হয়ে যাবে, যতই হাহাকার করো, আফসোস করো, লাইতা শাবাব ইয়াউদু, যৌবন কাল আর কোনোদিন ফিরে আসবে না। এজন্য আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাটাও। আজকে তুমি নামাজ পড়তে গেলে যতক্ষণ ইচ্ছা তুমি সেজদায় তোমার কপালটা দিয়ে রাখতে পারবে, যতক্ষণ তুমি ইচ্ছা রুকুর মধ্যে থাকতে পারবা,
কিন্তু বয়স যখন একটু ভারী হয়ে যাবে, তুমি ইচ্ছা করলেও লম্বা লম্বা রুকু দিতে পারবে না, লম্বা লম্বা সেজদা দিতে পারবে না, তুমি ইচ্ছা করলেও অনেকক্ষণ কিয়াম করতে পারবে না, অনেক বড় বড় সূরা নামাজের মধ্যে পড়তে পারবে না। যুবক, আজকে তোমার শরীরে শক্তি আছে, এই শক্তিকে তুমি আল্লাহর নাফরমানিতে ব্যয় না করে আল্লাহর হুকুম পালনের মধ্যে তুমি ব্যয় করো, তুমি যুবক সফল হয়ে যাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই যৌবনকালকে মূল্যায়ন করে মহা সুখের এক সুখী জীবন তোমাকে দান করবে। আমার ভাইয়েরা, এটাই আল্লাহ বলতেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সুতরাং যার নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে বড় স্বাচ্ছন্দ্যময় সুখী জীবন যাপন করবে। পক্ষান্তরে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হবে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আল্লাহ এখানে বলেন নাই যার নেক আমল নাই। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ বলেন নাই যার নেক আমল নাই, আল্লাহ বলেছেন যার নেক আমলের পাল্লাটা হালকা হবে। গুনাহ বেশি, নেক আমলের পাল্লা হালকা। সহজ কথা, যার গুনাহ বেশি তার নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে, আর যার গুনাহ কম তার নেক আমলের পাল্লা ভারী। আল্লাহ বলতেছেন, বান্দারে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার নেক আমলের পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাওিয়া, ফাউম্মুহু হাওিয়া, ফাউম্মুহু, সুতরাং তার ঠিকানা হচ্ছে হাবিয়া, হাবিয়া নামক জাহান্নাম। এখন বলবেন, হুজুর সারা জীবন শুনেছি উম্মুন শব্দের অর্থ মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যার নেকির পাল্লা হালকা হবে বললেন তার মা হবে। এখানে মা দ্বারা উদ্দেশ্য কি? এখানে উম্মুন দ্বারা মা উদ্দেশ্য না, এখানে উম্মুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঠিকানা। আমার ভাইয়েরা, আপনি চট্টগ্রাম গিয়েছেন, ব্যবসায়িক এক সফরে গিয়েছেন, ব্যবসার কাজ শেষ, আপনি দ্রুত গতিতে আপনার ঠিকানার দিকে চলে আসেন। আল্লাহ বলতেছেন, বান্দারে, যার নেকির পাল্লা হালকা হবে সে খুব দ্রুত গতিতে তার ঠিকানার দিকে ধাবিত হবে, আর তার ঠিকানাটা হচ্ছে হাবিয়া নামক জাহান্নাম। যুবক, এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, যেই জীবনের শুরু আছে শেষ হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে একটু আগে বলেছিলাম, সেখানে আল্লাহ বলেছেন যার নেকির পাল্লা ভারী হবে তারা সফল। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার নেকির পাল্লা ভারী হবে সে হবে সফল। আর তারপর আয়াতে বলেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেকির পাল্লা হালকা হবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এরাই হচ্ছে ওই সকল লোক যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এরা হচ্ছে ওই সকল লোক যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। ফি জাহান্নামা খালিদুন, কেমন ক্ষতি করেছে? এমন ক্ষতি করেছে তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে। আমার ভাইয়েরা, যার নেকির পাল্লা হালকা, আল্লাহ বলতেছেন ফাউলাইকা আল্লাযীনা খাসিরু, তারা নিজেদেরকে ক্ষতি করেছে, নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। কেমন ক্ষতি করেছে? ফি জাহান্নামা খালিদুন, তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে। জিজ্ঞাসা করলাম, আল্লাহ জাহান্নামে থাকলে কি হবে? পরের আয়াতে আল্লাহ বলেন, তালফাহু উজুহাহুমুন নার, জাহান্নামের আগুন তাদের চেহারাটাকে জ্বালিয়ে ছারখার করে দিবে। তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন,
আর তারা জাহান্নামের মধ্যে বিকৃত চেহারা বিশিষ্ট হয়ে যাবে। যুবক, আজকে চেহারাকে সুন্দর রাখার জন্য কত কিছু চেহারায় মাত্র, এই চেহারাকে ফেস ওয়াশ সহ কত কিছু দিয়ে চেহারাকে ক্লিন করো যাতে সুন্দর দেখা যায়। আরে যুবক, ওই জীবনটার জন্য আমল করো যে জীবনে তুমি এমন এক সৌন্দর্য পাইবা যেই সৌন্দর্য কোনোদিন আর শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জান্নাতীকে যুবক করে জান্নাত দান করবেন। একজন জান্নাতীকে আল্লাহ যুবক করে 33 বছরের এক তরতাজা যুবক করে আল্লাহ জান্নাত দিবেন। আর কোনদিন এই যুবক তার যৌবন হারাবে না। সুবহানাল্লাহ। আর কোনদিন এই যুবককে কোনো অসুস্থতা স্পর্শ করবে না। আর কোনদিন এই যুবকের কোনো কষ্ট করতে হবে না। জান্নাতি যুবক বড় দামি যুবক। যুবক, আজকে যেই চোখ দিয়ে তুমি তোমার মন যা চায় তাই দেখো, যেহেতু দেখা বড় সহজ হয়ে গেছে। আজকে যার কাছে এক মোবাইল আছে তার কাছে এই দুনিয়ার সব কিছু যেন চলে আসছে। একটা মানুষ 100 বছরে যেই পরিমাণ গুনাহ না করতে পারত, আজকালের যুবক যুবতীরা 1 বছরের মধ্যে 100 বছরের গুনাহ করে ফেলে। কারণ 100 বছর বেঁচে থাকলে তাকে কতবার সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হইতো। আজকে সেই যুবক সিনেমা হলেও যাওয়া লাগে না, টিকিটও কাটা লাগে না, ঘন্টার পরে ঘন্টা যুবক তার মোবাইল, কম্পিউটার, ল্যাপটপের মধ্যে সিনেমা দেখতেছে। আরে যুবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই জীবনটাকে দিয়েছেন, তুমি যেন এই জীবনটা আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করে তোমার এই জীবনের পরে যে আসল জীবন আসতেছে, অনন্তকালীন জীবন, সেই জীবনে যেন তুমি সুখী হয়ে যাও। 33 বছরের যুবক আল্লাহ তোমাকে 33 বছরের তাগড়া যুবক, তরতাজা যুবক বানায়া জান্নাতে দিবেন। আর কোনোদিন তোমার যৌবনকাল শেষ হবে না। আর কোনোদিন তুমি অসুস্থ হবে না। আর কোনোদিন তোমাকে কোনো কষ্ট করা লাগবে না। যুবক, জান্নাতের মধ্যে যত ইচ্ছা তত খাবার খেয়ে ফেলবে। কত আইটেমের খাবার যে যুবক খাবে, জান্নাতি যুবক, জান্নাতি ব্যক্তি খাইতে 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 যত খায় ততই মজা, যত খায় ততই মজা। দুনিয়ার বুকে আপনি যত খাবেন আস্তে আস্তে আপনার খাওয়ার মজাটা কমতে থাকবে। খাবার শেষ হচ্ছে আর মজাটা কমতেছে। শেষ পর্যায়ে গিয়ে এই মজাদার খাবারটাই আর ভালো লাগতেছে না। আমার ভাইয়েরা, আল্লাহ জান্নাতে যেই খাবার দান করবেন, প্রত্যেকটা খাবারের মধ্যে প্রথম লোকমা যেমন খেয়েছে, পরের লোকমাটা তার চেয়ে আরো বেশি মজাদার। সুবহানাল্লাহ। পরের লোকমা আরো মজাদার। মজা শুধু বাড়তে থাকবে। জান্নাতি খেতে থাকবে, খেতে 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 তার যতটুকু মন চায় খাবে। খাবার পরে একটা ঢেক আসবে, পেট আবার খালি, আবার খাবে। সুবহানাল্লাহ। আর টয়লেটে যাওয়া লাগবে না, এত কষ্ট করা লাগবে না। এক ঢেক আসবে, পুরো পেট খালি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা সূরা মুরসালাতের মধ্যে আল্লাহ এভাবে ইরশাদ করেন, বান্দারে কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। কুলু ওয়াশরাবু, তুমি খাও আর পান করো। হানিআম, খুব স্বাচ্ছন্দ্যের সাথে, আনন্দের সাথে। বিমা কুনতুম তা'মালুন, যেহেতু তুমি দুনিয়াতে অনেক কষ্ট করে আমল করেছো। সুবহানাল্লাহ বলে। এজন্যই একটু আগে বলেছিলাম, আপনার আমলের মূল্যায়ন এই দুনিয়ার মানুষ করতে পারবে না। কারণ আপনার নেক আমলের মূল্য যে কত, এটা রব ছাড়া আর কেউ জানে না। সবাই তো দেখে আপনি সরল সহজ সাদা সিধা জিন্দেগি যাপন করেন, কিন্তু এর পেছনে যে কি আছে এটা তো জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আপনি কি বুঝেন না বিশাল বিল্ডিং করা লাগবে? আপনি কি বুঝেন না দামি গাড়িতে চলতে মজা লাগবে? আপনি কি বুঝেন না হাজার কোটি টাকার মালিক হলে, ক্ষমতা থাকলে সবাই সেলুট দিবে? এত কিছু বোঝার পরেও আপনি কেন ছেড়ে দিয়েছেন? কারণ আপনি চান আমি এই ক্ষণস্থায়ী জিন্দেগির এই সম্পদের পাহাড় করতে চাই না, আমি এই ক্ষণস্থায়ী জিন্দেগির ক্ষমতা চাই না, আমি তো এমন এক জিন্দেগির ক্ষমতা চাই যেই জিন্দেগির ক্ষমতা শুরু হলে আর কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ